আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের পঞ্চম ক্লাস। মনোযোগ দিয়ে শিখব ইনশাল্লাহ। চলো দেখা যাক। নো হাউ টু রোল 30। কোনো বাংলা বাক্যের শেষে করতে জানি, তৈরি করতে জানি, ব্যবহার করতে জানি ইত্যাদি বোঝালে নো হাউ টু ব্যবহৃত হয়। এক্সটেক্সার সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্ব এর প্রথম রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমি সাঁতার কাটতে জানি। আমি সাবজেক্ট এখানে, আমির ইংরাজি আই, তারপরে গঠনে নো হাউ টু, তারপরে এই যে সাঁতার কাটতে জানি, এটা ভার্বের প্রথম রূপ করতে হবে, এজন্য সুইম, ফুল স্টপ। আমি চা তৈরি করতে জানি। আমি সাবজেক্ট এখানে, আমির ইংরাজি আই, তারপরে হচ্ছে নো হাউ টু, তারপরে তৈরি করতে এটা হচ্ছে ভার্ব, এই জন্য হচ্ছে মেক। আর চার ইংরাজি ট্রি, ফুল স্টপ। তারা ইন্টারনেট ব্যবহার করতে জানে। তারা এখানে সাবজেক্ট, তারার ইংরাজি হচ্ছে দে, তারপরে হচ্ছে নো হাউ টু, এই যে ব্যবহার, ব্যবহারের এটা ভার্ব, এজন্য হচ্ছে ইউজ। আর ইন্টারনেট আছে ইন্টারনেট, ফুল স্টপ। রুল 40। কোনো বাংলা বাক্যের শেষে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, গাইতে গাইতে ইত্যাদি বোঝালে নিচের এই নিয়মে করতে হয়। এক্সটেক্সার সাবজেক্ট প্লাস ভার্ব এর দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। মেয়েটির ইংরাজি কি? দ্য গার্ল। এই যে ঢুকলো, এটার হচ্ছে ভার্বের 2 নম্বর, তাহলে ইন্টার থেকে কি হবে? ইন্টারেট। তারপরে এই যে ঘরে ঢুকলো, এই জন্য হচ্ছে ইনটু দ্য রুম। এই যে হাসতে হাসতে ভার্বের দ্বিতীয় যে ভার্বের সাথে আইএনজি, এই জন্য হচ্ছে লাভ থেকে লাফিং, ভার্বের সাথে আইএনজি। বাংলাদেশ জিততে জিততে অবশেষে হেরে গেল। সাবজেক্টকে এখানে বাংলাদেশ, এই জন্য হচ্ছে বাংলাদেশ। তারপরে কি গঠনে যে হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ, এই যে হেরে যাওয়া, এই জন্য হচ্ছে লস্ট। তারপরে কি অবশেষ, অবজেক্ট, এই যে অবজেক্ট কি? অবশেষে, এই জন্য অল, অল। তারপরে হচ্ছে এই যে অবশেষে জিততে জিততে, তাহলে এটা কি? লাস্ট। কি হবে? লাস্ট। তারপরে হচ্ছে সে কাঁদতে কাঁদতে স্কুলে গেল। তাহলে এখানে সে হচ্ছে কি? সাবজেক্ট, সে ইংরাজি কি? হি। তারপরে এই যে গেল, এইখানে হচ্ছে, তাহলে গো থেকে কি হবে? ওয়েন, ভার্বের দ্বিতীয় রূপ। তারপরে হচ্ছে কোথায়? স্কুলে, টু স্কুল। কাঁদতে কাঁদতে ভার্ব, তাহলে ক্রাই, ক্রাইয়ের সাথে কি? ভার্বের সাথে আইএনজি, এই জন্য ক্রাইং, ফুল স্টপ। রুল 15। কোনো বাংলা বাক্যের শেষে যদি, হতাম ইত্যাদি থাকলে ইফ ডট ডট ওয়্যার ব্যবহৃত হয়। এক্সটেক্সার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমি যদি পাখি হতাম, তাহলে প্রথমে কি করতে হবে? এই যদিটা, যদির ইংরাজি কি? ইফ, গঠনে, এই জন্য প্রথমে এটা ইফ। তারপরে কি? আমি এখানে সাবজেক্ট, এই জন্য কি? আমির ইংরাজি হচ্ছে আই, তারপরে কি? গঠনে ওয়ার, তাহলে এখানে হচ্ছে ওয়ার। এর এক্সটেনশন হচ্ছে কি? এই পাখি, এই জন্য বার্ড, পাখির ইংরাজি কি? বার্ড, ফুল স্টপ। আমি যদি ধনী হতাম, যদির ইংরাজি প্রথমে কি করতে হবে? ইফ, এখানে প্রথমে ইফ বসাইতে হবে। তারপরে আমি সাবজেক্ট কি? আই, তারপরে গঠনে ওয়ার, আর ধনীর ইংরাজি রিচ, ফুল স্টপ। আমি যদি সৎ হতাম, তাহলে এই যেহেতু প্রথমে ইফ, এই ইফ কোথায় থেকে আসলো? এই যে যদি হয় না, যদির ইংরাজি কি? ইফ। তারপরে হচ্ছে আমি, আমি এই সাবজেক্ট কি?
আমির ইংরাজি হচ্ছে আই, এজন্য আই। তারপরে গর্তে ওয়ার, এজন্য ওয়ার। তারপরে হচ্ছে এই যে এই সতের ইংরাজি কি অনেস্ট, ফুল স্টপ। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, অনুশীলন করবেন। আসসালামু আলাইকুম।